আল্লাহর নবী বলেন দুইটি ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। একটি হলো জিহাদের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য কোন মুসলমান যখন জীবন দিয়ে দেয় আর তার দেহ থেকে যে রক্তের ফোঁটা নির্গত হয়, এটা আল্লাহর কাছে এত প্রিয়। ওই জিহাদের সময়ে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন আর একটা ফোঁটা হলো বান্দা যখন গভীর রজনীতে ওঠে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে তার গুনাহের কথা স্মরণ করে আল্লাহর সামনে চোখের পানি ফেলায়, কাঁদতে থাকে, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন, একটুখানি কল্পনা করুন। বিগত জীবনের দিকে তাকান, মিথ্যা পরনিন্দা চুগলখড়ি বেনামাজি দ্বারা গুনাহ দ্বারা আপনার জীবন পরিপূর্ণ। আপনি ভাবছেন আল্লাহ হয়তো মাফ করবে না, শয়তান আপনার প্রতারণা দিচ্ছে, তুই এত গুনাহ করেছিস তোকে রব মাফ করবে না, তোর প্রভু তোকে মাফ করবে না। আমি বলে দিলাম সামনে শবে বরাতের রাত্রে আপনি জীবনের গুনাহের কথা ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে সাজানোর জন্য নিষ্পুষ সাবানের রাত্রে মসজিদে চলে যান। মসজিদে গিয়ে মানুষ যখন ঘুমিয়ে যায়, মসজিদে যেতে যেতে লজ্জা বোধ করে, হয়তো মনে হতে পারে সারা জীবন নামাজ পড়েনি, মসজিদে গেলে মানুষ ঠাট্টা করবে। আপনি বাড়ি ঘরের এক কোণায় বসে বসে ওযু করে নামাজে দাঁড়ান আর নিয়ত করুন, ওগো আল্লাহ সারাটা জীবন নামাজ ছেড়েছি, মিথ্যা কথা বলেছি, আজকে নিষ্পুষ সাবানের রাত্রে শবে বরাতের রাত্রে তোমার কাছে মোনাজাত করি, আল্লাহ তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই আর জীবনে কোনো দিন আমি আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না, আল্লাহ বাকি জীবনটা ইসলামের পথে তুমি চলা সহজ করে দাও। এমন যখন ইমোশনালি কথা বলবেন, আল্লাহ হয়তো আপনাকে দেখে আল্লাহর এত ভালো লেগে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, দেখো ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমার এই বেগমপুর বাজারের আব্দুল্লাহ নামক বান্দা, ওবাইদুল্লাহ নামক বান্দা, হামিদুল্লাহ নামক বান্দা সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করার পরে হঠাৎ করে তার অন্তঃকরণে মৃত্যুর ভয় এসেছে, তার অন্তঃকরণে জাহান্নামের ভয় এসেছে। আমার বান্দা ভবিষ্যতে নামাজ না ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে, আমার বান্দা চোখের পানি ফেলেছে। ও ফেরেশতারা তোমরা শোনো শোনো, আমার বান্দার এই দৃশ্য দেখে আমি আল্লাহ আমার রহমতে দরিয়ায় এমন জোশ মেরেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাত্র কয়েকদিন পর 14 তারিখের দিবাগত রাত্রে নিসফু শাবান, শবে বারাত, জানি তো আমরা সবাই। যদিও শবে বারাত সম্পর্কে অনেক হাদিস, জাল হাদিস, অনেক সহিহ হাদিস আছে, কিন্তু একটা হাদিস বলে যায়, আল্লাহর নবী বলছেন এই শবে বারাতের রাত, নিসফু শাবানের রাতটা এমন একটা রাত, এই রাত্রে যত গুনাহগার ব্যক্তি আছে আল্লাহ সব গুনাহগারদেরকে মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওর ভিতরে এমন দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ মাফ করে না। এখন ওই দুই শ্রেণীর মানুষ কারা, এর উপরে যদি আমি আলোচনা করি, আলোচনা করে শেষ করতে পারবো। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন দুই শ্রেণীর ব্যক্তি। এক শ্রেণীর ব্যক্তি হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, কি বললাম, আল্লাহর সাথে শিরিক করে, নামাজ পড়ে মসজিদে, নামাজের ভিতরে বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, আবার নামাজের ভিতরে বলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কিন্তু ওই মানুষটা মসজিদ থেকে যখন বাড়িতে চলে যায়, বউ ডেকে বলে স্বামী বিয়ে করলাম 7 বছর 10 বছর হয়ে গেল, এখনো কোনো সন্তান হলো না, যাও যাও তুমি একটু হাড়োয়ার মাজারে চলে যাও। ওই লোকটা হাড়োয়ার মাজারে গিয়ে স্ত্রীকে সাথে নিয়ে চলে গেল। যাবার পরে হাড়োয়ার মাজারের দেওয়ালের গায়ে, গিরিলির গায়ে একটা ইট বেঁধে রেখে আসলো আর বলে দিল যে বাবা তুমি 7 বছর বিবাহ করেছি, আজমিরে গেল, গিয়ে বলে দিল বাবা এতদিন বিবাহ করেছি, নিঃসন্তানে ভুগি, তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও। এখন বলেন তো দেখি, ওই আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে পীর সাহেবের দরবারে যে চাইলো, তার ঈমান থাকলো না গেল? কথা বলেন, ঈমান চলে গেল না?
কিছু কিছু মানুষ তারা মনে করে ওযু করলে ওযু চলে যায়, তারা মনে করে ওযু করলে ওযু ভেঙে যায়, কিন্তু কিছু মানুষের এই ধারণাটা নাই যে ঈমানও আমাদের কাছ থেকে ছুটে চলে যেতে পারে। আপনি যখনই শিরিক করবেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবেন, আপনার ঈমানটা চলে যাবে। নতুন করে যদি আপনি ঈমান না নিয়ে আসেন, শিরিকের গুনার ব্যাপারে আল্লাহর কাছে তওবা না করেন, ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহকে আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রেখেছে জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম, এই ফতোয়া কে দিয়েছে? আমি দিলাম না, এলাকার কোনো মুফতি সাহেব দিল না, দুনিয়ার কোনো পীর সাহেব দিল না, দিয়েছেন যিনি, তিনি হলেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে কোনো ফতোয়াবাজি চলে কি? চলে না। আমার প্রিয় ভাইরা, আপনি নামাজ পড়েছেন, ভালো করেছেন, আপনি রোজা রেখেছেন, ভালো করেছেন, কিন্তু আপনার ইবাদতের ভিতরে যদি শিরিক মিশ্রিত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, যারা শিরিক করে আর যারা মনের ভিতরে হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে আল্লাহ শাবে বারাতের রাত্রে সকলকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবে বারাতের রাত্রে এই দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আল্লাহ সকলকে মাফ করে দেন। প্রিয় ভাইরা, কষ্টি পাথর দিয়ে দিলাম, এবারে নিজেকে একটু যাচাই করুন যে আপনি খাঁটি সোনা না ভেজাল সোনা। আপনার ঈমানের ভিতরে শিরক আছে না নাই? আপনার ঈমানের ভিতরে শিরক আছে না নাই? আপনি কি আপনার ভাইয়ের সাথে হিংসা করেন নাকি করেন না? আপনি কি প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ পোষণ করেন কি করেন না? কিছু মানুষ নামাজ পড়ে, রোজা করে, কিন্তু দেখা যায় অন্যায়ভাবে প্রতিবেশীর সাথে হিংসা করে। অনেক মানুষ হজ করে এসেছে, নামাজ পড়ে, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ পোষণ করে। জোরে বলেন ঠিক কিনা? আপনার ঈমান আমল কোনো কাজে আসবে না। প্রথমে হিংসাটা নিয়ে বলি। আল্লাহর নবী বলেন, মসজিদের নববীতে বসে আছেন, এমন সময় বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আর কিছুক্ষণের ভিতরেই এই মসজিদের নববীর ভিতরে একজন ব্যক্তি আসতেছেন। ওই ব্যক্তি আমি নবী ঘোষণা দিলাম, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মসজিদের নববীর দিকে, দরজার দিকে চক্ষু নজর করে দেখলেন কে আসে কে আসে। হঠাৎ করে দেখতে পেলেন এমন একজন সাহাবী চলে এলেন, যাকে মদিনার মানুষ কেউ চেনে না, যাকে আরো ভূমির কোনো মানুষ যাকে চেনে না, অখ্যাত পরিচয়ের ব্যক্তি, যার কোনো নাম ছিল না, যশ ছিল না, অর্থশালী ছিল না, এমন একজন অখ্যাত ব্যক্তি, পরিচয়ের ব্যক্তি যখন ওখানে চলে এলেন, আল্লাহর নবীর সাহাবারা অবাক হয়ে গেলেন। আহারে, এই সাহাবী কি এমন আমল করে যার কারণে বিশ্ব নবী নিজে সোনার জবানে এই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়? কি এমন আমল করে? সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। দ্বিতীয় দিন দেখা গেল আল্লাহর নবী মসজিদের নববীতে বক্তব্য রাখে। হঠাৎ করে আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবারা তোমরা শোনো শোনো, আর কিছুক্ষণের ভিতরেই মসজিদের নববীর ভিতরে এমন একজন প্রবেশ করবে, আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন দরজার মুখে, কে আসে কে আসে। তাকিয়ে দেখে ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রথম দিনে এসেছিলেন, আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে জান্নাতে ঘোষণা দিলেন কয়বার? দুইবার। কয়দিন? 2 দিন ঘোষণা দিলেন, 2 বার ঘোষণা দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তৃতীয় দিন যখন বিশ্বনবী আবার মসজিদের নববীতে বক্তব্য দিতেছেন, দিতে দিতে হঠাৎ করে বললেন, আমার সাহাবীরা শোনো, আর কিছুক্ষণের ভিতরেই মসজিদের নববীর ভিতরে একজন জান্নাতি সাহাবী প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তৃতীয় দিনের মতো ভাবলেন, হয়তো অন্য কেউ। সাহাবায়ে কেরাম ভাবলেন হয়তো আজকে ওমরের নাম বলবেন, হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম বিশ্বনবী বলবেন। কিন্তু দেখা গেল
যেই মাত্র ওই সাহাবী গুটি গুটি পায়ে মসজিদে ঢুকে গেলেন, সবাই দেখতে পেলেন সেই ব্যক্তিটি, যে ব্যক্তিকে বিশ্বনবী পরপর 2 দিন জান্নাতে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, এই ব্যক্তি এমন কি আমল করে যার কারণে বিশ্বনবী 1 দিন নয় 2 দিন নয় 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমল করে? সাহাবায়ে কেরামদের ভিতরে একটা বিস্ময় কাজ করা শুরু করলো, একটা রহস্য কাজ করা শুরু করলো। আমরা যেমন নিজেদের ভিতরে অর্থের প্রতিযোগিতা করি, অমুক ভাই দোকান একটা করেছে, আমার আরেকটা করা লাগবে, ও একটা গাড়ি কিনেছে ভালো বাইক, আমাকে আরেকটা কেনা লাগবে। কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের ভিতরে আমলের প্রতিযোগিতা করতেন। কিসের প্রতিযোগিতা? যে ওর থেকে আমি কি করে, ওকে আল্লাহর নবী জান্নাতি বলেছে, আমাকে কিভাবে বলবে জান্নাতি, তাহলে ও কি কাজ করলে জান্নাতি বলে এটা দেখতে হবে কি হবে না? একজন সাহাবী চলে গেলেন তার বাড়িতে, ছদ্মবেশে চলে যাবার পরে ওই সাহাবীর বাড়িতে চলে যাবার পরে বললেন, ও আল্লাহর নবী সাহাবী শোনো, আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান হিসেবে কবুল করবে? প্রিয় ভাইরা, ওই সাহাবী খুশি হয়ে গেলেন, গিয়ে বললেন, তুমি আল্লাহর নবী একজন সাহাবী, তুমি যখন আমার বাড়িতে মেহমান হবে এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। খুশি হয়ে গেলেন। মেহমান আসলে মুসলমান হিসেবে খুশি হওয়া দরকার না দরকার না? আল্লাহর নবী বলেছেন, মেহমান আসলে তোমরা খুশি হয়ে যাও, কারণ মেহমান যখন তোমার বাড়িতে যায় তখন সে তার রিজিক নিয়ে যায় না, বরং সে তার রিজিক তো নিয়ে যায়, এবং যার বাড়িতে যায় ওর রিজিকের কারণে আল্লাহ ওই বাড়িওয়ালার রিজিকে বরকত দান করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি জানেন, মেহমানের কথা শুনলে অনেকে অসন্তুষ্ট হয়ে যায়, মনে করে আবার নতুন করে বাজার বাঁধতে হবে, মাথা খারাপ হয়ে যায়। ভাইরা ভাই ফোন করেছে, হ্যালো আসসালামু আলাইকুম, ভাইরা ভাই কোথায়, বন্ধু তুমি কোথায়? বলছে আর বলিস না, তুমি কোথায়? বলছে এই তো তোমাদের এই মাঠিয়া বাজারের দিকে এসেছিলাম, তাই মনে করলাম তোমার একটু খবর নেই, তোমার বাড়ি থেকে ঘুরে আসি। বলছে আরে আগে বলবে না, একটু সকালে ফোন করে জানাবে না, তুমি দুপুরে বলছো, আমি তো সকালবেলা কলকাতায় বেরিয়ে এসেছি। কোথায়? মানে মনে করছে মেহমানকে কিভাবে তাড়ানো যায়। মেহমান তখন বলছে, ভাই তুমি কলকাতায় গিয়েছো ভাইরা ভাই, কিন্তু তোমার বাইক তো বাড়িতে। বলছে আমার বাইক বাড়িতে, তুমি কিভাবে জানলে? বলছে আমি তো তোমার বাড়ির উঠোনে। কোথায়? তোমার বাড়ির উঠানে। ওই ব্যক্তি তখন লজ্জায় হাসতে হাসতে বেরিয়ে বলছে, আরে তোর সাথে মজা করছিলাম। কি করছিলাম? মজা করছিলাম। প্রিয় ভাইরা, কিছু মানুষ আছে এমন, মেহমানের কথা শুনলে ভিতরে কলিজা শুকিয়ে যায়, কিন্তু মুসলমান যে হবে সে মেহমানের কথা শুনলে কোনোদিন অসন্তুষ্ট হবে না। কারণ রাসূল বলেছেন, মেহমান তোমার বাড়িতে গেলে তোমার রিজিকে বরকত দেবেন কে? যারা বলেন কে বরকত দেবে? আল্লাহ। রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। আমি আমার জীবনে এমন অনেক পরীক্ষিত আমল পেয়েছি। প্রিয় ভাইরা, ওই সাহাবী বললেন, তোমার বাড়িতে মেহমান হতে চাই, 1 দিন 2 দিন 3 দিন 3 দিন। ওই সাহাবী মেহমান হবার একটাই কারণ ছিল, ওই সাহাবী দেখতে চাই যে এই আল্লাহর বান্দা কি এমন আমল করে যার কারণে বিশ্ব নবী তাকে 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছে। দেখার দরকার আছে না? 1 দিন হয়ে গেল দেখতে পেল না, 2 দিন হয়ে গেল দেখতে পেল না, 3 দিন যখন হয়ে গেল দেখতে পেল না। মনটা বড় খারাপ। কি আমল করে? নতুন কোনো বিশেষ আমল তো তার ভিতরে দেখলাম না, তাহলে এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলেছেন? আমার ভাইরা, 3 দিন হয়ে গেল, থাকা যাবে না, কারণ বিশ্ব নবী বলেছেন, তোমরা যখন কারোর বাড়িতে মেহমান হিসেবে যাবে 3 দিন থাকবে। কয় দিন? 3 দিনে কম থাকতে পারবে, কিন্তু 3 দিনের বেশি থাকতে পারবে না। কারণ 3 দিনের বেশি যদি তুমি থাকো তাহলে বাড়িওয়ালার উপরে ওটা জুলুম হয়ে যাবে। কি হয়ে যাবে? জুলুম। এমন বেয়াক্কেলে জামাই আছে দেখবেন, শ্বশুর বাড়ি গেছে একটানা 7 দিন হয়ে যাচ্ছে, শ্বশুরও বাজার করতে করতে মাথা খারাপ, শাশুড়িকে জিজ্ঞাসা করে, শ্বশুর তোমার জামাই কি বাড়ি যাবে না? জামাইও শুনতে পায় কিন্তু না শোনার ভান করে, 10 দিন 7 দিন থাকে, বাড়ি যায় না। ইসলাম বলছে, তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে 3 দিন যদি হয়ে যায়, যদি তুমি দেখো সে বাড়ি যাচ্ছে না, তাকে তাহলে আদর করে বলে দাও যে ভাই আপনি বাড়ি থেকে এসেছেন, আপনার স্ত্রী আপনার মা সন্তান কেমন আছে তাদের খবর কে নেবে? আপনি আবার একটু সময় করে আবার বাড়িতে ঘুরে যাবেন। একটু কৌশলে তাকে বুঝিয়ে দেন
যে আপনি তাকে বাড়ি যেতে বলছেন। ইসলাম শিখিয়েছে। 3 দিন হয়ে গেল, সাহাবী মনে মনে ভাবছে 3 দিন হয়েছে, রাসূলের সুন্নাতের খেলাফ, আমার তো আর থাকা চলে না, চলে যেতে হবে। কিন্তু 3 দিনের ভিতরে এমন কোন বিশেষ আমল দেখলাম না যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের ঘোষণা দিলেন। আমার প্রিয় ভাইরা, 3 দিনে যখন হয়ে গেল, ওই সাহাবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, বলো বলো তুমি এমন কি আমল কাজ করো, কি বিশেষ আমল তুমি করো যে আমলের কারণে বিশ্ব নবী তোমাকে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন তোমাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছিলেন। ওই সাহাবী তখন বললেন, ভাই আমার, আমি এমন কোন বিশেষ আমল করি না যে আমলের কারণে আমার নবীজি আমাকে জান্নাতি ঘোষণা করতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি একটা কাজ করি। ওই সাহাবী তখন বললেন, কি কাজ করো শিগগিরই বলো, শোনার জন্য আমার মনটা অস্থির হয়ে যায়। তখন ওই জান্নাতি সাহাবী বললেন, আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, আমার অমুক প্রতিবেশী আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, ওগো আল্লাহ, আমার ভাই আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আমার পিতা আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় তাদের সব গুনাহ অপরাধ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আমার বন্ধু একসাথে চলতাম সে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আমার প্রতিবেশী অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিলাম। কারণ আল্লাহ বলেন, খুজিল আফওয়া, তোমরা ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। আল্লাহ নিজে ক্ষমা করেন আর ক্ষমাকারীকেও আল্লাহ পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, আমার কোনো আমল নেই, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যাই আমাকে যারা অন্যায়ভাবে কষ্ট দিয়ে আমি সবাইকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই আমলটাকে আপনারা ছোটভাবে দেখছেন? এটা কি ছোট আমল? কোনো ছোট আমল নয়। আমার মসজিদে ভিডিও রেকর্ড আছে, সত্য ঘটনা একটা বলি। আমি যে মসজিদের জুমার ইমাম, ওই মসজিদে এখান থেকে মাসখানিক আগে এক ভাই মারা গেছে। হঠাৎ আর্মি ছিলেন, হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তার আরেক ভাই ছিল, তার কাছে গিয়ে বলছি, আমি গেলাম আমার ওই এলাকার মসজিদের মেম্বার সাথে নিয়ে আর এনার মতো একজন বয়স্ক হাজী সাহেবকে সাথে নিয়ে ওনার বাড়িতে গিয়েছি। গিয়ে বলছি, ভাই আপনার ছোট ভাই মারা গেছে, আপনি তার সাথে কথা বলতেন না, একে অপরের মুখ দেখতেন না, কিছু একটা বিষয় নিয়ে 6 মাস আগে আপনার সাথে ঝামেলা হয়েছিল, কিন্তু আপনার ভাইটা মারা গেছে সন্ধ্যাবেলায়, কাল সন্ধ্যা থেকে আজকে সকাল হলো, আপনি এখনো তার মুখটা দেখতে গেলেন না। এটা আমি ইমাম সাহেব হিসেবে আমার বড় খারাপ লাগছে। তাকে 1 ঘন্টা ধরে বুঝালাম, কতক্ষণ বললাম, 1 ঘন্টা ধরে ইমোশনাল বক্তব্য দিলাম। সব কিছু শোনার পরে বলছে, হুজুর আমার ভাইকে মাফ না করলে, ভাইয়ের মরা মুখ না দেখলে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয় আমি তাও যেতে রাজি আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি শুনে তো অবাক হয়ে গেলাম, আহারে সামান্য ভাই তোমাকে এমন কষ্ট দিল, তুমি বলছো যে আমি জাহান্নামে যেতে রাজি, ভাইকে মাফ করতে রাজি না। আমার প্রিয় ভাইরা, আমি অবাক হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। মেম্বার সাহেবকে ডাক দিলাম, হাজী সাহেবকে বললাম, এখানে অযথা সময় নষ্ট করে লাভ নাই, বাড়ি চলে। সময় নষ্ট করে লাভ আছে? কোনো লাভ নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর বুকে আমার ভালোবাসাকে, রহমতকে, দয়াকে 100টা ভাগ করেছি, তার ভিতরে 99% ভালোবাসা আমার কাছে রেখেছি, আর মাত্র 1% ভালোবাসা আমি বিশ্বের সৃষ্টি জগতের মাঝে ছড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 1% ভালোবাসা নিয়ে বন্ধুর কিছু হলে বন্ধু সহ্য করতে পারে না, পিতার কিছু হলে সন্তান সহ্য করতে পারে না, মায়ের কিছু হলে সন্তান সহ্য করতে পারে না, সন্তানের কিছু হলে মা সহ্য করতে পারে না। তাহলে এবার একটু কল্পনা করুন যে আল্লাহর কাছে 99% ভালোবাসা জমা আছে, সেই আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি কত গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার পাহাড় জমে গেছে। দুনিয়ার মানুষ তোমাকে দেখে তাচ্ছিল্য করে, দুনিয়ার মানুষ তোমাকে মাতাল বলে, দুনিয়ার মানুষ তোমাকে সুদখোর বলে, দুনিয়ার মানুষ তোমাকে মিথ্যাবাদী বলে। তুমি মনে মনে করছো এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার মানুষ তোমাকে মাতাল বলতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে সুদখোর বলতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে বেনামাজি বলতে পারে। দেখতে দেখতে তোমার জীবন থেকে 50 বছর 60 বছর পেরিয়ে গেছে। ও
বান্দা শোনো শোনো, আমি এখনো তোমার পথ চেয়ে বসে আছি, তুমি কখন তোমার জীবনের পথটাকে পাল্টিয়ে আমি আল্লাহ আমার জান্নাতের পথে বাড়ি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো শোনো, একটিবার জীবনের সমস্ত অপরাধকে স্মরণ করে আমি আল্লাহ আমার কাছে চাও, আমি এত দয়ালু, এত দয়ার সাগর, তোমার জীবনের সব করে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা গভীর রজনীতে উঠে গেল। ওঠার পরে দেখে শীতের সময়ে তার স্ত্রী ঘুমন্ত অবস্থায়, সন্তান ঘুমন্ত অবস্থায়, প্রতিবেশী ঘুমন্ত অবস্থায়। ওই বান্দা শীতের সময়ে উঠলো। ওঠার পরে ঠান্ডা কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ওযু করলো, নামাজে দাঁড়ালো, সেজদায় পড়ে গেল। সেজদায় গিয়ে নিজের জীবনের বিগত 50 বছর অপরাধের কথা স্মরণ করে কাঁদতে শুরু করলো। আমার প্রিয় ভাইরা, কাঁদতে কাঁদতে যখন সালাম ফেরানো হয়ে গেল, আবার নামাজের ভিতরে মোনাজাতের মধ্যে করন্দন শুরু করে দিল। কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আমি জানি আমার গুনাহ পাহাড় সমান, কিন্তু আমি এটাও জানি তোমার রহমত আকাশ সমান। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি জানি আমার গুনাহ যদি হয় পাহাড় আকাশ সমান, তোমার রহমত আরশে আজিম সমান। ও আল্লাহ, আমরা বান্দা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। তোমার নাম রহমান, তোমার নাম রহিম। বান্দা যখন এমন ইমোশনালি শব্দ ব্যবহার করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দার জন্য গর্ব করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি নিজের জীবনের গুনাহ কথা স্মরণ করে চোখের পানি যখন ছেড়ে দেয়, ওই বান্দার চোখের পানিটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যায়, এত পছন্দনীয় হয়ে যায়। আল্লাহর নবী বলেন, দুইটি ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। একটি হলো জিহাদের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য কোন মুসলমান যখন জীবন দিয়ে দেয় আর তার দেহ থেকে যে রক্তের ফোঁটা নির্গত হয়, এটা আল্লাহর কাছে এত প্রিয়। ওই জিহাদের সময়ে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আর একটা ফোঁটা হলো বান্দা যখন গভীর রজনীতে ওঠে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে তার গুনার কথা স্মরণ করে আল্লাহর সামনে চোখের পানি ফেলায়, কাঁদতে থাকে। ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন, একটুখানি কল্পনা করুন। বিগত জীবনের দিকে তাকান। মিথ্যা পরনিন্দা, চুগলখড়ি, বেনামাজি দ্বারা, গুনাহ দ্বারা আপনার জীবন পরিপূর্ণ। আপনি ভাবছেন আল্লাহ হয়তো মাফ করবে না, শয়তান আপনার প্রতারণা দিচ্ছে, তুই এত গুনাহ করেছিস, তোকে রব মাফ করবে না, তোর প্রভু তোকে মাফ করবে না। আমি বলে দিলাম, সামনে শবে বরাতের রাত্রে আপনি জীবনের গুনার কথা ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে সাজানোর জন্য নিসফ শাবানের রাত্রে মসজিদে চলে যান। মসজিদে গিয়ে মানুষ যখন ঘুমিয়ে যায়, মসজিদে যেতে যেতে লজ্জা বোধ করে, হয়তো মনে হতে পারে সারা জীবন নামাজ পড়েনি, মসজিদে গেলে মানুষ ঠাট্টা করবে। আপনি বাড়ি ঘরের এক কোণায় বসে বসে ওযু করে নামাজে দাঁড়ান আর নিয়ত করুন, ওগো আল্লাহ, সারাটা জীবন নামাজ ছেড়েছি, মিথ্যা কথা বলেছি, আজকে নিসফ শাবানের রাত্রে, শবে বরাতের রাত্রে তোমার কাছে মোনাজাত করি, আল্লাহ তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই, আর জীবনে কোনো দিন আমি আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না। আল্লাহ বাকি জীবনটা ইসলামের পথে তুমি চলা সহজ করে দাও। এমন যখন ইমোশনালি কথা বলবেন, আল্লাহ হয়তো আপনাকে দেখে আল্লাহর এত ভালো লেগে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, দেখো ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমার এই বেগমপুর বাজারের আব্দুল্লাহ নামক বান্দা, ওবাইদুল্লাহ নামক বান্দা, হামিদুল্লাহ নামক বান্দা সারা জীবন গুনাহ করেছে। গুনাহ করার পরে হঠাৎ করে তার অন্তঃকরণে মৃত্যুর ভয় এসেছে, তার অন্তঃকরণে জাহান্নামের ভয় এসেছে। আমার বান্দা ভবিষ্যতে নামাজ না ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে, আমার বান্দা চোখের পানি ফেলেছে। ও ফেরেশতারা, তোমরা শোনো শোনো, আমার বান্দার এই দৃশ্য দেখে আমি আল্লাহ আমার রহমতে দরিয়ায় এমন জোশ মেরেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার গুনাহ মাফ করে দেয়,
আপনার এলাকার মেম্বার আল্লাহর কাছে কি নোটিশ জারি করতে পারবে যে আল্লাহ এই বান্দাকে সারা জীবন মদপান করতে দেখেছি, মিথ্যা করতে দেখেছি, সুদ খেতে দেখেছি, আল্লাহ তুমি ওকে মাফ করলে কেন? এই কৈফিয়ত কি কেউ নিতে পারবে? কেউ পারবে না। অতএব ভাইরা আমার, সেই দিনে শবে বরাত রাত্রে আল্লাহ কাছে চাইবে তো? একটু হাত তুলে দেখেন আল্লাহকে, যে বলেন, হাত তুলেন, হাত তুলে আল্লাহকে দেখেন, বলেন ইনশাআল্লাহ শবে বরাত রাত্রে রাত থেকে আমরা কাজে লাগাবো। ঠিক না ভাইরা? প্রিয় ভাইরা আমার, ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ওই সাহাবী তখন চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, আমার জীবনে কোনো ভালো আমল নাই, কিন্তু যখন আমি ঘুমাতে যাই, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বন্ধু, আমার পিতা, যারা অন্যায়ভাবে আমাকে কষ্ট দিয়েছে, আমি সকলকে অন্তর থেকে মাফ করে দিয়ে তারপরে ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই সাহাবী চলে গেলেন, যাবার পরে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন যাবত যে ব্যক্তিকে জান্নাতি বলেছিলেন, ওই ব্যক্তির সামনে আমি আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন তার বাড়িতে ছিলাম, আর দেখতে চেয়েছিলাম এমন কি আমল কাজ করে যে আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন থাকলাম বটে, কোনো বিশেষ আমল তার দেখলাম না, কিন্তু একটা ভালো কাজ ওই ব্যক্তিটি করে, রাত্রেবেলা যখন ঘুমাতে যায় তখন সকলকে মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই একটাই ভালো কাজ করে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, ওই ব্যক্তিটি রাত্র যখন গভীর হয়ে যায়, ঘুমানোর আগে তারকে যারা অন্যায়ভাবে কষ্ট দিয়েছে তাদেরকে যখন মাফ করে দেয়, এই দৃশ্যটা আমার আল্লাহর এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি নবী আমার দ্বারাই 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই ওয়াসরে কি বুঝলেন? আপনার মনে হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে শবে বরাতের রাত্রে যতই আপনি 50 রাকাত কদরের নামাজ পড়েন, কোনো কাজে আসবে? কোনো কাজে? কিছু মানুষ আছে, এখন আপনাদের প্রসঙ্গ বিশেষ যখন উঠলো বলে দেয়, কিছু মানুষ আছে কদরের রাত্রে নামাজ পড়ে, শুধু শবে বরাত নয়, শবে কদরের রাত্রে স্ত্রীকে সকালবেলা 3 কেজি গরু গোশত এনে বলছে ভালো করে রান্না করবে, আজকে রাত্রে এটা খেয়ে কায়দা করে নামাজ পড়বো। এখন বলেন, খেয়ে যদি পেটটা মোটা হয়ে যায়, নামাজে কি মজা লাগবে? মজা লাগবে না। নামাজে যখন দাঁড়িয়েছে, ওঠে আর ঢেকুর তোলে আসমানের দিকে, বারবার ঢেকুর তোলে, পড়ে তা উঠতে পারে না, ওঠে তা পড়তে পারে না। এইভাবে করতে করতে 50 রাকাত নফল নামাজ পড়ে। কত রাকাত? 50 রাকাত। সকালবেলা চায়ের দোকানে বসে বারবার ঢেকুর তোলে, পাশ থেকে বলে, ভাই তুই রাত্রে ঘুমাস না? বলে, কি করে ঘুমাবো, কালকে কদর রাত্রে 50 রাকাত নামাজ পড়েছি। ক রাকাত? 50 রাকাত। এই জন্য ঘুমাতে পারি না, তাই একটু ঢেকুর তুলছি। এখন বলেন, এই 50 রাকাত কদর রাত্রে নফল নামাজ আপনাকে কে পড়তে বলেছে? ইসলাম কি বলেছে? ইসলাম কি বলেছে 50 রাকাত পড়তে? এমন কেউ দলিল দেখাতে পারবে না। আমি প্রিয় ভাইরা, আপনারা আমার ওয়াজ যারা শুনেছেন তারা দেখবেন আমি সবসময় কোরআন আয়াত দিয়ে তাফসীরমূলক আলোচনা করি, কিন্তু আজকে কোরআনের পৃষ্ঠার নম্বর, সাফা নম্বর দিয়ে, কিন্তু আজকে আমার গলা সেই পরিস্থিতিতে নেই, এই জন্য বলতে পারছি না, ব্যাখ্যা করতে পারছি না, বিক্ষিপ্ত কিছু আলোচনা করছি। এই যে শহীদুল ইসলাম ফারুকী দিয়ে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ অনেক আলোচনা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব এই ব্যাখ্যামূলক আলোচনা। প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, এই যে 50 রাকাত নফল নামাজ রাসূল তো বলেন নাই, আপনি কোথায় পেলেন? আপনি 10 রাকাত নফল নামাজ পড়েন। কত রাকাত বললাম? 2 করে 10 রাকাত নফল নামাজ, 16 রাকাত পড়েন, কিন্তু সেই নামাজটা পড়তে হবে আস্তে আস্তে, ধীরে স্থির ভাবে। রুকুতে গেলেন, লম্বা তাসবিহ পাঠ করলেন, সেজদায় গেলেন, লম্বা সেজদা পাঠ করলেন। এই নামাজ ইসলাম পড়তে বলেছে। কে বলেছে? ইসলাম। দলিল কোরআন থেকে দিচ্ছি, সূরা কারিয়া। কি দলিল? শুনে নেন। আপনাকে 50 রাকাত নফল নামাজ পড়তে কেন মানা করছে? আপনি তার পরিবর্তে 16 রাকাত পড়েন। বলেন তো ভাইরা, কিয়ামতের ময়দানে আমাদের আমল গণনা করা হবে না ওজন করা হবে? কি করা হবে ভাই? আমরা যে আমলগুলো করি এগুলো গণনা করা হবে না ওজন করা হবে? ওজন করা হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে যার আমলের পাল্লাটা ভারী হবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ কি বলে, আমলের পাল্লাটা যার ভারী হবে সেই ব্যক্তির জন্য সে সুখী জান্নাতি জীবন যাপন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলের পাল্লা ভারী করতে গেলে তাহলে ইবাদতটাকে ভারী করার দরকার না, গণনায় বাড়ানো দরকার। কথা বোঝা যায় না? আপনি নামাজ পড়লেন 70 রাকাত, কিন্তু ওই 70 রাকাতের ভিতরে খুশু খুশু থাকলো না, ওই 70 রাকাতের ভিতরে আন্তরিকতা থাকলো না। আল্লাহ তো কিয়ামতের ময়দানে আপনার আমলগুলো গণনা করবেন না, ওটা তো কিয়ামতের ময়দানে ওজন করবেন। কি করবেন? ওজন যখন করবেন ওটা ভারী করা লাগবে কি লাগবে না? ভারী করা যখন লাগবে, নামাজ পড়েন আস্তে আস্তে, নামাজ পড়েন ধীরে সুস্থির ভাবে। বিশ্ব নবী কেমন নামাজ পড়তেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রজনীতে আমার নবী আমার পাশ থেকে উঠে গেলেন। আমি মনে মনে ভাবলাম রাসূল এত রাত্রে কোথায় গেলেন? আল্লাহর নবী কি অন্য স্ত্রীদের কাছে গেলেন নাকি? এরকম পরিকল্পনা হয় না? একাধিক স্ত্রী যারা আছে সে বোঝে। হযরত আয়েশা ভাবছেন এত রাত্রে রাসূল উঠে কোথায় গেলেন? আমার অন্য বোনেদের কাছে গেলেন নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই চিন্তা করে রাসূলের পিছে পিছে যাওয়া শুরু করলাম, কিন্তু দেখতে পেলাম আমার নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ থেকে উঠে কোন স্ত্রীর ঘরে গেলেন না, বরং আস্তে করে মসজিদের নববীর পাশে ছোট্ট কুয়ার পাশে চলে গেলেন, আর সেখানে গিয়ে ওযু সম্পন্ন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তার জন্য তো নফল নামাজ পড়তে হবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করার পরে মসজিদের নববীর ভিতরে চলে গেলেন। কেমন নামাজ পড়তেন বিশ্ব নবী শুনেন। হযরত আয়েশা বলেন আল্লাহর নবী নফল নামাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি আয়েশা আমার হুজরাখানা থেকে আল্লাহ রাসূলের দিকে নজর করে দেখতেছিলাম। আমি দেখতে দেখতে দেখলাম আল্লাহর নবী সূরাতুল ফাতিহা শেষ করলেন, তারপরে সূরা বাকারা শেষ করলেন। সূরা বাকারা কত পারা? এখানে কি হাফেজে কোরআন কেউ আছে নাকি? সূরা বাকারা প্রায় 2.5 পারা। কত বললাম? 2 পারা 8 পৃষ্ঠা, ঠিক না ভাইরা? 2 পারা 8 পৃষ্ঠার প্রায় 2 পারা 10 পৃষ্ঠার 2.5 পারা। বিশ্বনবী সূরাতুল ফাতিহার পরে সূরা বাকারা শেষ করলেন। আমাদের মতো এত স্পিরিট তো বিশ্বনবী কোরআন পড়তেন না, আস্তে আস্তে পড়তেন। হযরত আয়েশা বলেন আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী হয়তো এইবারে রুকুতে যাবেন, কিন্তু দেখতে পেলেন আল্লাহর নবী সূরা বাকারা শেষ করার পরে রুকুতে গেলেন না। জোরে বলে সুবহানাল্লাহ। রুকুতে না গিয়ে বিশ্বনবী আবার সূরা আলে ইমরান ধরলেন। হযরত আয়েশা বলেন আল্লাহ রাসূল যখন আলে ইমরান ধরলেন তখন আমরা চিন্তিত হয়ে গেলাম যে তাহলে রুকুতে যাবেন কখন? হযরত আয়েশা বলেন আমি আস্তে আস্তে দেওয়ালের গায়ে ঠেস দিয়ে ঘুমন্ত নিদ্রা চলে এলো। আবার যখন একটু ঘুম ভেঙে গেল, তারপরে দেখলাম আল্লাহ রাসূলের সূরা আলে ইমরান পড়া শেষ হয়ে গেল। সূরা আলে ইমরান প্রায় 4 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠাতে শেষ হয়েছে। প্রায় 5 পারার মতো, 5 পারার মতো কোরআনুল কারীম আল্লাহর নবী প্রথম রাকাতে পড়লেন, পড়ার পরে রুকুতে চলে গেলেন। এত লম্বা রুকু করলেন, হযরত আয়েশা বলে আমি সেই রুকুর বর্ণনা তোমাদের সামনে করতে পারবো না, এত লম্বা রুকু করলেন। আমার প্রিয় ভাইরা, রুকু একটু লম্বা হলে মানুষের কষ্ট হয় কি হয় না? হয় না? এখন তো অনেক। তারপরে হযরত আয়েশা বলেন আল্লাহর নবী আস্তে আস্তে রুকু করার পরে লম্বা সময় রুকু করলেন। রুকু করার পরে কওমা করলেন। কিছু মানুষ কওমা করার সময় এত তড়িঘড়ি রুকু সাজদা করে যেন মনে হয় তারা ট্রেন ধরবে। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী রুকু করলেন কেমন? রুকু করার পরে কওমা করলেন। কওমা করতে গিয়ে পড়লেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী এটা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে কওমা করার পরে আল্লাহর নবী সিজদায় চলে গেলেন। সিজদায় চলে যাবার পরে এত লম্বা সিজদা করলেন। হযরত আয়েশা বলেন আল্লাহর নবী যখন সিজদায় গিয়ে এত লম্বা সিজদা করলেন, সিজদায় গিয়ে বিশ্বনবী মাথা উঠায় না, শুধুমাত্র আল্লাহর রাসূলের সিজদায় গিয়ে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আমি আয়েশা আমার কানে ভেসে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী
আগেও গোনা নেই, পরেও গোনা নেই, বেগুনা মাসুম নবী, যে নবীর জন্য জান্নাত বরাদ্দ, জোরে বলেন ঠিক কিনা? যে নবীর জন্য জান্নাতের ফেরেশতারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সমস্ত তৈরি করা জান্নাতি হুরেরা সংবর্ধনা দেবে, যে নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যে নবীকে বলা হয় ইমামুন নবী, যে নবীকে বলা হয় শাফিউল মুজনাবির, যে নবীর সুপারিশ বিনা কেউ জান্নাতে যেতে পারবে না, যে নবীকে আল্লাহ কাউসার দান করেছেন, কোনো গুনাহ নেই, যে নবীর হাতে হাউজে কাউসার পান না করলে কারো পিপাসা মিটবে না, সেই নবী সিজদায় গিয়ে কাঁদতেছেন কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়ে কাঁদে। আর আমরা এমন গুনাহগার, চোখ দিয়ে পানি বাইর হয় না। কেউ কেউ বলে হুজুর দুয়া যখন করি চোখে পানি আসে না। আমি বলি ভাই, তোমার অন্তরটা যদি কঠিন হয়ে যায় তাহলে তো চোখে পানি আসবে না। জাহান্নামের ভয়, কবরের ভয় মনের ভিতরে একটু একটু করে তৈরি করে দেখো। তুমি যখন জাহান্নামের চিন্তা করবে তখন অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি নির্গত হয়ে যাবে। মৃত্যুর কথা স্মরণ করে দেখো, হঠাৎ তোমার মৃত্যু চলে আসবে। যে গ্রামের ভালোবাসায় তুমি পাগল পড়া, যে চায়ের দোকানে না বসলে চায়ের আড্ডা জমতো না, ও মুসলমান একটুখানি চিন্তা করে দেখো, হঠাৎ তোমার মৃত্যু হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, এমনি করে অমুক ভাই ইন্তেকাল করেছে, হাতের আংটিগুলো খুলে নেওয়া হবে, তোমার গায়ের পোশাকটা খুলে নেওয়া হবে। তুমি কত বড় কি, কত বড় হাজী সাহেব, কত বড় ডাক্তার সাহেব, কত বড় এমএলএ এমপি মন্ত্রী, কোনো কিছু দেখা হবে না। তোমার গায়ে সুন্দর দামি পোশাকগুলো খুলে নিয়ে বিনা সেলাইয়ের কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? সব খুলে নেওয়া হবে। তোমার যত সম্পত্তি থাকবে, ব্যাংকে সম্পদ থাকবে, ওটা তোমার হরিসরা পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে চকলেটের মতো মুড়িয়ে সাদা কাপড়ের কাপড় পরিয়ে তোমাকে তোমার মসজিদের মুসল্লিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। এমন একটা খাটিয়ায় তোমাকে চড়া হবে যেটা তুমি দেখলে দুনিয়ায় ভয় করতে, যেটা তুমি কোনোদিন আশা করো নাই। হঠাৎ করে ওই খাটিয়ার উপরে যখন তোমাকে শুইয়ে দেওয়া হবে, তুমি মনে করো তুমি মরে গেলে গ্রামের মানুষ অচল হয়ে যাবে। তুমি মনে করো তুমি মরে গেলে তোমার সন্তানরা অচল হয়ে যাবে। এরকম অনেকে ভাবে না যে আমি মনে গেলে আমার সংসার কি করে চলবে, আমি মনে গেলে আমার গ্রামের মানুষের সিগনেচার করে দেবে কে, আমার গ্রামের মানুষের সাহায্য করবে কে? আমার প্রিয় ভাইয়েরা, যে সন্তানকে তুমি এত ভালোবাসো, যে স্ত্রীকে এত বেশি ভালোবাসো, যে সন্তানের কথা এত চিন্তা করো, ওই সন্তান ইমাম সাহেবের কানে কানে গিয়ে বলবে, ইমাম সাহেব আকাশটা ভালো নয়, বৃষ্টি যখন তখন আসতে পারে। গ্রামের মানুষ বলবে, ইমাম সাহেব আকাশে ব্যাপক রৌদ্র সহ্য করতে পারা যায় না, বক্তব্যটা একটু লম্বা করুন, বক্তব্যটা একটু ছোট করুন। বলবে কি বলবে না? আমার প্রিয় ভাইরা, যে সন্তানের জন্য এত কিছু করলে, যে প্রতিবেশীর জন্য এত কিছু করলে, ওই প্রতিবেশী তোমাকে কত তাড়াতাড়ি দুনিয়া থেকে কবরের মাঝে পাঠানো যায় তারাই পরিকল্পনা করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য যখন তখন একটু কল্পনা করুন, আজকে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এমনও তো হতে পারে এরপরে মসজিদের খাটিয়া তোমার জন্য বরাদ্দ হয়েছে তুমি জানো না। এমনও হতে পারে বাজারে তোমার গ্রামে যে কাফনের কাপড়টা আসবে ওটা তোমারই জন্য, কিন্তু তোমার সার নেই। এমন হতে পারে এরপরে বাঁশবাগানের বাঁশগুলো হয়তো তোমার জন্য কাটা হবে। যার মানে ঠিক কিনা? কাটা হবে কি হবে না? প্রিয় ভাইরা, আজ করতে করতে মনে পড়ে গেল সামনে রমজান মাস। সামনে কি মাস? রমজান মাস। রমজান মাসে মৃত্যু কামনা করা যাবে কি যাবে না? আল্লাহর নবী বলেছেন, লা তাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যুর কামনা করো না, কিন্তু তোমরা বলতে পারো যে আমার মৃত্যুটা যেন রমজান মাসে হয়, জুমার দিনে হয়, রোজা অবস্থা হয়। যেন আল্লাহুম্মা আমিন। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। যেন আল্লাহুম্মা আমিন। গলা ভালো না, তবে অভ্যাস একটু চেষ্টা করছি। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? পিছনে বিরক্ত হচ্ছেন না তো ভাই? গলা বসে গেছে। কত সুন্দর করে কবি বলছেন যে আমাদের মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময়টা যেন রমজান মাসে জুমার দিনে হয়, রোজা অবস্থায়। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ দেখবেন মরে যায়,
খুব টাকাওয়ালা মানুষ মরে গেছে, পয়সাওয়ালা ভালো মানুষ মরে গেছে। তার জন্য কেউ বাঁশ কাটে, কেউ কাফনের কাপড় কাটে, কেউ মনে করে 10,000 লোককে খেতে দিতে হবে, চল বাজারে যাই, করে কি করে না। কিন্তু কপাল পোড়া মানুষ এমন, তার পাশে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো কেউ থাকে না। এই জন্য কবি কত সুন্দর করে আমরা এই দোয়াটা আমাদের জন্য প্রার্থনা করছি। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপের কানে শুনতে দিও তোমার মধুর বাণী। আল্লাহুম্মা আমিন। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, চলবে হাত চলবে। সবাই বলবে এনার কথা, শুধু ইনি কথা বলবে না। সবাই বলবে আরে হাজী সাহেব, সবাই বলবে হাজী মোশাররফ হোসেন আলহাজ হাজী মোশাররফ হোসেন মানুষ খুব দিনদার ছিল, খুব ভালো মানুষ ছিলেন, খুব দাতা ছিলেন, দয়ালু ছিলেন। সবাই এনার কথা বলবে, কিন্তু ইনি কথা বলবে না। এখন এনার মনে হতে পারে যে হুজুর আমাকে দিয়ে বলছে, মনে হতে পারে কি পারে না। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না। সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন যেতে পারি হয়ে রোজাদার। আল্লাহুম্মা আমিন। সেহরি করাইয়ে দিও খোদা এই শখের দুনিয়ায়, আর ইফতারি করাইও তুমি আরশের তলায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন দুইটি ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়, একটি হলো জিহাদের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য কোন মুসলমান যখন জীবন দিয়ে দেয় আর তার দেহ থেকে যে রক্তের ফোঁটা নির্গত হয়, এটা আল্লাহর কাছে এত প্রিয়। ওই জিহাদের সময়ে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন আর একটা ফোঁটা হলো বান্দা যখন গভীর রজনীতে ওঠে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, তার গুনাহর কথা স্মরণ করে আল্লাহর সামনে চোখের পানি ফেলায়, কাঁদতে থাকে, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন, একটুখানি কল্পনা করুন। বিগত জীবনের দিকে তাকান, মিথ্যা পরনিন্দা চুগলখড়ি বেনামাজি দ্বারা গুনাহ দ্বারা আপনার জীবন পরিপূর্ণ। আপনি ভাবছেন আল্লাহ হয়তো মাফ করবে না, শয়তান আপনার প্রতারণা দিচ্ছে, তুই এত গুনাহ করেছিস, তোকে রব মাফ করবে না, তোর প্রভু তোকে মাফ করবে না। আমি বলে দিলাম সামনে শবে বরাতের রাত্রে আপনি জীবনের গুনাহের কথা ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে সাজানোর জন্য নিসফুস শাবানের রাত্রে মসজিদে চলে যান। মসজিদে গিয়ে মানুষ যখন ঘুমিয়ে যায়, মসজিদে যেতে যেতে লজ্জা বোধ করে, হয়তো মনে হতে পারে সারা জীবন নামাজ পড়েনি, মসজিদে গেলে মানুষ ঠাট্টা করবে। আপনি বাড়ি ঘরের এক কোণায় বসে বসে ওযু করে নামাজে দাঁড়ান আর নিয়ত করুন, ওগো আল্লাহ সারাটা জীবন নামাজ ছেড়েছি, মিথ্যা কথা বলেছি, আজকে নিসফুস শাবানের রাত্রে শবে বরাতের রাত্রে তোমার কাছে মোনাজাত করি, আল্লাহ তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই আর জীবনে কোনো দিন আমি আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না। আল্লাহ বাকি জীবনটা ইসলামের পথে তুমি চলা সহজ করে দাও। এমন যখন ইমোশনালি কথা বলবেন, আল্লাহ হয়তো আপনাকে দেখে আল্লাহর এত ভালো লেগে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, দেখো ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমার এই বেগমপুর বাজারের আব্দুল্লাহ নামক বান্দা, ওবাইদুল্লাহ নামক বান্দা, হামিদুল্লাহ নামক বান্দা সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করার পরে হঠাৎ করে তার অন্তঃকরণে মৃত্যুর ভয় এসেছে, তার অন্তঃকরণে জাহান্নামের ভয় এসেছে। আমার বান্দা ভবিষ্যতে নামাজ না ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে, আমার বান্দা চোখের পানি ফেলেছে। ও ফেরেশতারা তোমরা শোনো শোনো, আমার বান্দার এই দৃশ্য দেখে আমি আল্লাহ আমার রহমতে দরিয়ায় এমন জোশ মেরেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ।